হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ার ভাই এবং দাদাদের জন্য খুশির খবর রয়েছে। তোমাদের বেতন বৃদ্ধি করে দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই দুর্গাপুজোর আগেই তোমাদের বেতন বৃদ্ধি হতে চলেছে বলে ঘোষণা করলেন এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে, সেই অপেক্ষার অবসান কিন্তু এবার ঘটতে চলেছে। তোমাদের কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে। তোমরা যে পরিমাণ পরিশ্রম করো, যে পরিমাণ তোমাদেরকে পরিশ্রম করায় সরকার, সেই পরিমাণ বেতন কিন্তু তোমাদেরকে দেওয়া হয় না। তো আমরা এই নিয়ে বরাবরই বলে এসেছি যে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হওয়া উচিত। তো অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বলেছেন তোমাদের এবার বেতন বৃদ্ধি হতে চলেছে। কত টাকা বেতন বৃদ্ধি হতে পারে না হতে পারে সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, আর ভিডিওটা প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দেবে। যতগুলো তোমাদের গ্রুপ রয়েছে প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দেবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যারা সিভিক ভলেন্টিয়ারের চাকরি করছো এবং মোটামুটিভাবে পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে কিংবা পড়াশোনা করছো, তোমাদের একটা খুশির খবর রয়েছে। সেটা হচ্ছে তোমরা হয়তো প্রত্যেকে জানো, এবার কিন্তু তোমাদের কনস্টেবল হওয়ার দারুণ সুযোগ রয়েছে। তোমরা যদি একটু ভালোভাবে পড়াশোনা করো, মোটামুটি কিন্তু তোমরা এবার কনস্টেবলে মানে সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল হওয়ার সুযোগ কিন্তু তোমাদের দারুণ রয়েছে। এই সুযোগটাকে একদমই কিন্তু হাতছাড়া করে নিয়ে একটু পড়াশোনা আর ফিটনেস যদি থাকে তাহলে কিন্তু তোমরা এবার কনস্টেবল হয়ে যেতে পারবে। অনেকগুলো শূন্যপদ তোমাদের জন্য রিজার্ভেশন কিন্তু রাজ্য সরকার রেখেছে। তো সামনেই পুলিশের পরীক্ষা হবে, তখন কিন্তু তোমরা অবশ্যই তার জন্য প্রস্তুতি তোমরা নিতে পারো। তোমাদের জন্য ক্লাসও করাচ্ছে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেমনটা দেখলাম তোমাদের ক্লাসও করাচ্ছে, তো তোমরা সেই সুযোগটা নিতে পারো। ঠিক আছে, তো এবার আসি মেন মুদ্রাতে। তোমাদের বেতন বৃদ্ধি হলো এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন না বলেছেন চলো তোমাদেরকে দেখায়। সিভিকদের পুজোর বোনাস বাড়বে, এটা হেডলাইনে দেওয়া রয়েছে। গত বছরের দুর্গাপুজোর আগে রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস 700 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। অর্থাৎ গত বছর 2024 সালে যে দুর্গাপুজো হয়েছিল সেখানে 700 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল তোমার রাজ্য সরকার। সেবার সিভিকদের বোনাস 5300 টাকা থেকে বেড়ে 6000 টাকা করা হয়েছিল। এবার দুর্গাপুজোর আগেও নবান্নে ফের তার বোনাস বাড়াতে পারবে বলে মনে করছেন। ঠিক আছে, তো 2024 সালে তোমাদের 5300 টাকা বোনাস ছিল, সেটাকে বাড়িয়ে 700 টাকা বাড়িয়ে 6000 টাকা করা হয়েছে। এবার দুর্গাপুজোর আগেও তোমাদের বোনাস বাড়াতে পারে বলে রাজ্য সরকার মনে করা হয়েছে। ঠিক আছে, ওপর মহলে উল্লেখযোগ্য, ইতিমধ্যে দুর্গাপুজোর উপলক্ষে রাজ্যের বড় ক্লাবগুলিতে অনুদানের ক্ষেত্রে ঠিক আছে 85,000 থেকে বাড়িয়ে 1,10,000 টাকা বাড়িয়েছে সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো এবার 1,10,000 টাকা করে দিয়েছে প্রত্যেকটা ক্লাবকে। তো সেই অনুযায়ী মনে করা হচ্ছে যে তোমাদেরও সিভিক ভলেন্টিয়ারদেরও বেতন কিন্তু বাড়াতে পারে। উপর মহল কিন্তু এটাই মনে করছে। বেতন বলতে তোমাদের বোনাসের যে প্রক্রিয়াটা সেটা 6,000 থেকে 7,000 করে দিতে পারে। কারণটা তোমাদেরকে বলছি, কারণ হচ্ছে একটাই, সামনে নির্বাচন রয়েছে 2026-এ। তার আগে তো তোমাদের এমনিতে বেতন বৃদ্ধি হবেই হবে। আমি তোমাদেরকে বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের বেতন বৃদ্ধি হবে, বোনাসও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সামনেই দুর্গাপুজো তার আগে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণাও করে দিয়েছেন যে সেপ্টেম্বর মাসের তোমাদের এই বেতন কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, বেতন আগেই ঢুকে যাবে তোমাদের 24-25 তারিখের আগেই কিন্তু তোমাদের বেতন কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, বোনাস সহকারে তো সমস্ত কিছু পেয়ে যাবে। তো 1,10,000 টাকা বাড়িয়েছে, তোমাদেরও কিন্তু বেতন মোটামুটি যে বোনাস সেটা বাড়াতে চলেছে। এবং তোমাদের আমি বলে রাখি, তোমাদের 2026 সালের প্রথম দিকেই তোমাদের সিভিক ভলেন্টিয়ারদের বেতন 1,000 টাকা করে বাড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে। 1,000 টাকা করে কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি হতে চলেছে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে এই জন্য অপেক্ষা করছিলে, তো তোমাদের বেতন বৃদ্ধি হওয়া উচিত অনেক আগে থেকে আমরা বলে আসছি। কারণ যে পরিমাণে পরিশ্রম করে সিভিক ভলেন্টিয়াররা, সেই পরিমাণে 9,000 টাকায় 10,000 টাকা আজকের দিনে সংসার চলে না। তো অবশ্যই বেতন বৃদ্ধি করা উচিত। রাজ্য সরকার তোমাদেরকে জাস্ট ভোট ব্যাংকের জন্য ইউজ করছে, আর কিছুই না। তো এ হচ্ছে মোটামুটি আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। এটাই বলবো, তোমাদের বেতন বৃদ্ধি হচ্ছে, খুশির খবর। ভিডিওটা প্রচুর শেয়ার করবে প্রত্যেকটা ভাই বন্ধুর সঙ্গে, যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তারাও যাতে জানতে পারে বোনাস বৃদ্ধি হচ্ছে, প্লাস বেতন বৃদ্ধি কিন্তু হতে চলেছে তোমাদের খুব শীঘ্রই। আর বেতন বৃদ্ধি অবশ্যই করা উচিত। শুধুমাত্র তোমাদেরকে ভোটের জন্য ইউজ করছে এটা কোনোদিনও হতে পারে না। যে হারে পরিশ্রম করায় সিভিক ভলেন্টিয়ারদের, সেই হারে কিন্তু বেতন দেওয়া হচ্ছে না। অবশ্যই তাদেরকে বেতন বৃদ্ধি করা উচিত, মেডিকেল ফ্যাসিলিটি এগুলো কিন্তু প্রোভাইড করা উচিত রাজ্য সরকারের তরফ থেকে বলে আমি মনে করি। তো এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।